ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স ইন্টারমিডিয়েট লেভেল অ্যান্ড অ্যাডমিশন লেভেল বা চাকরির বিভিন্ন পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সের বিভিন্ন রুলস থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো এটা আসলে শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্স বললে ভুল হবে। এর ভেতরে রাইট ফর্ম ভার্বস আছে, এর মধ্যে টেন্স আছে, বেসিকের অনেক কিছু এর মধ্যে আছে। যাদের বেসিক স্ট্রং না তাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স আসলে একটু ডিফিকাল্ট একটা বিষয়। তবে এটা ইনকমপ্লিট বিষয়কে কমপ্লিট করতে হবে, দ্যাটস ইট। তো আমরা কিছু এক্সাক্ট পয়েন্ট নিয়ে আলোচনা করবো। তার আগে একটু বলে নিই, কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু শুধুমাত্র এক্সাক্ট পয়েন্ট থেকে বা এক্সাক্ট রুলস থেকে আসে বিষয়টা এমন না। এখান থেকে একটা প্রভাব আসবে, এখান থেকে ডাইরেক্ট ক্লজ ফ্রেজ কমপ্লিট করতে হবে, ক্লজ ফ্রেজ দিয়ে কমপ্লিট করতে হবে। এখান থেকে রিলেটিভ প্রোনাউন্স থেকে প্রশ্ন আসতে পারে। আবার কিছু সাবঅর্ডিনেট কনজাংশন রিলেটেড কোশ্চেনগুলো বা কোঅর্ডিনেট কনজাংশন রিলেটেড কোশ্চেনগুলো আসে। তো এখন আমি সাবঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশন রিলেটেড যে এক্সাক্ট রুলস থেকে কমপ্লিটিং সেন্টেন্স আসে সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 1 আমরা যদি দেখি, তাহলে প্রথমে আমরা কিছু টু এই রুলসটা থেকে বিগত বছরে অনেকবার প্রশ্ন আসতে আমরা দেখেছি যে এই রুলসটা, এই যে টু খেয়াল করতে হবে যে টু এর মাঝে বসে অ্যাডজেক্টিভ, মাঝে মধ্যে একবারে বসতে পারতে অ্যাডজেক্টিভটা বেশি বসে, এবং এই এর মানে দাঁড়ায় হচ্ছে এতই যে পারে না, এতই যে পারে না। আমাদের খেয়াল রাখতে হবে এই টু যখন সেন্টেন্সে থাকবে এটা একটা ক্লজই গঠন করবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে এবং এটি হবে সিম্পল সেন্টেন্স। অবশ্যই এই স্ট্রাকচারে যে সেন্টেন্সটা গঠিত হবে এটা অবশ্যই কি হবে, অবশ্যই এটি সিম্পল সেন্টেন্স হবে, সিম্পল সেন্টেন্স হবে। নাম্বার 1, এটা নেগেটিভ অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়। এই ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে যে এই টু দিয়ে যদি কোনো সেন্টেন্স তৈরি হয় এটা নেগেটিভ অর্থ দেয়। এটা বাংলা নিয়মটা এমন আসে যে এতই যে পারে না, অবশ্যই এটি একটা সিম্পল সেন্টেন্স হবে, তার মানে ফাইনাইট ভার্ব একটাই থাকবে। ওকে, এবার আমরা দেখি যে পুরো স্ট্রাকচারটা কেমন হয়, কমপ্লিটিং সেন্টেন্সের পুরো স্ট্রাকচারটা কেমন হয়। সাবজেক্ট প্লাস verb plus